ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই আছি। আজকে আমরা প্রচণ্ড খুশি, কেননা আপনাদের জন্য এই কটা দিনের মধ্যেই আমরা 34টি সাবস্ক্রাইব গেইন করে ফেলেছি। এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনারা যে ঘটনা পাঠাচ্ছেন সেই কারণে আমরা এত দূর এগাতে পেরেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আমিরুল ভাই। আমার নাম আতিকুর রহমান। আমি থাকি কলকাতার পাশের একটা ছোট্ট গ্রামের জলধরপুর। পেশায় আমি একজন সাধারণ শ্রমিক। রাতে ডিউটি করে একটা প্রাইভেট কোম্পানিতে। জীবনটা খুব কষ্টে চলছে। আমি খুব ভয়প্রবণ মানুষ নই, তবুও আজ যে ঘটনাটা আমি শেয়ার করছি, এই ঘটনার পর থেকে রাত হলেই আমি কাঁপতে থাকি। কারণ আমি দেখেছি মৃত মানুষ আবার ফিরে আসতে পারে, আর সেই মৃত্যু সবসময় দেহের শেষ না। দিনটা ছিল বৃহস্পতিবার, ভোর রাত 3টা। কাজ শেষ করে আমি গ্রামের ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। পেছনে দরজা খোলা, কেউ নেই আশেপাশে। আমি ভেবেছিলাম হয়তো ড্রাইভার চা খেতে গেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের সাইরেন নিজে থেকেই খুব আস্তে আস্তে বাজছিল। একটা দুর্গম গলার কান্নার মতো শব্দ। আমার বুক টিপ টিপ করতে লাগলো। তবুও আমি এগিয়ে গেলাম, কারণ রাস্তা একদম ফাঁকা, একা, শুধু আমি। দরজার কাছ গিয়ে ভেতরে তাকিয়ে দেখি চেয়ারে এক যুবকের দেহ কাপড়ে ঢাকা, কিন্তু পায়ের আঙুল ফেটে আছে একটু। আমি কাঁপা গলায় বললাম, হ্যালো, কেউ কি আছেন? কেউ সাড়া দিল না। শুধু অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন সিলিন্ডারের সাঁই সাঁই শব্দ। আমি বুঝলাম এটা মর্গে নেওয়া দেহ। ড্রাইভার হয়তো পানি আনতে গেছে, কিন্তু তখনই চেয়ারে থাকা ওই দেহের আঙ্গুল হঠাৎ নড়ল। আমার শরীরে বিদ্যুতের মতো শিহরণ বয়ে গেল। আমি পেছনে সরে গেলাম। মুখ শুকিয়ে গেল ভয়ে। দেহটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার দুটো চোখ পুরো সাদা, যেন চোখের মনি নেই। আর খুব সামান্য ঠোঁট নড়ে বলল, বাঁচাও, বাঁচাও। আমার গলা শুকিয়ে গেল, কথা বেরোলো না। আমি দৌড়েতে যাব, ঠিক তখনই ওর হাতটা চেয়ার থেকে হঠাৎ ঝুলে পড়ল, মাটিতে ঠাস করে লাগলো। সেই মুহূর্তে আমি বুঝলাম এটা মৃতদেহের নয়, এই যেন জীবন্ত মৃত্যুর যন্ত্রণা। আমি পুরো শরীর কাঁপুনি দিয়ে জোরে বললাম, কে 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 তুমি? ও এবার আত্মচিৎকারের মতো ফিস ফিস করে বলল, আমি বাঁচিনি, আমাকে মেরে ফেলেছে, মর্গে পাঠাচ্ছে। ওর গলায় শব্দের সাথে সাথে দম ফাটে যাওয়ার যন্ত্রণা আমার বুকে ঢুকে যাচ্ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের লাইট নিভে গেল, পুরো অন্ধকার, শুধু তার নিঃশ্বাসের শব্দ। আরেকটা শব্দ, যেন অ্যাম্বুলেন্সের আরো কেউ আছে, কেউ ধীরে ধীরে চেয়ারের পাশ থেকে নেমে আসছে। আমি বুঝলাম এটা আর মানুষ নয়, এটা মৃত্যুবন্ধী আত্মা। আমি প্রাণপণে দৌড়ালাম, কিন্তু পেছন থেকে একটি গলা বরফ ঠান্ডা হাওয়া নিয়ে বলেই গেল, তোর পালা আসবে,
আমি প্রাণপণে দৌড়ে একটা চায়ের দোকানের পাশে গিয়ে দাঁড়ালাম। শ্বাস নিতে পারছিলাম না ভয়ে, কিন্তু ভয় এখনো শেষ নয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের সামনে আলো জ্বলে উঠল। ড্রাইভার এসে উপস্থিত। সে হেসে বলল, কিরে, এই মাঝরাতে অ্যাম্বুলেন্স দেখে ভয় পেলি নাকি? আমি কিছু বলতে পারছিলাম না, ভয়ে কাঁপছিলাম। তাকে বললাম, ওই মৃতদেহের ওটা বেঁচে ছিল আর আপনাকে ডাকছিল। আমার কথা শুনে ড্রাইভার থেমে গেল। তার মুখে হাসি আর নেই। আমার দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, এই দেহটা নিজেই ফিরে আসে। আমি স্তব্ধ, কিছুই বলতে পারছিলাম না। সে বলল, গত রাতেও দেহটা আমি মর্গে দিয়ে এসেছিলাম। রিপোর্টে বলেছে মৃত্যুর কারণ হৃদরোগ, কিন্তু সত্যি সেটা নয়। তার চোখে ভয় ঝরছিল। ড্রাইভার বলল, লোকটার নাম সামিরুল। ওকে নিয়ে হাসপাতালে ঝামেলা হয়েছিল। কেউ নাকি ওকে ইচ্ছা করে মেরে ফেলেছে। আর যখন মর্গে নেওয়া হয় ওর হাত কাঁপতে থাকে। ও মরতে পারেনি, তাকে বাধ্য করা হয়েছিল মরতে। বুঝি তার আত্মা বুঝি প্রতিশোধ চাইছে। ও মরতে পারেনি, তাকে বাধ্য করা হয়েছে মরতে। তার আত্মা বুঝি প্রতিশোধ চাইছে। আমি কাঁপা গলায় বললাম, তাহলে এবার? ড্রাইভার বলল, এবার ও নিজেই পথ দেখছে, নিজেই শেষ ঘর পর্যন্ত। আমি শুনলাম অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ব্যথা ভরা গলা, আমাকে ফিরে দাও, আমাকে ফিরিয়ে দাও। দুজনেই তাকালাম। চেয়ারে থাকা দেহটা ধীরে ধীরে বসে যাচ্ছে। ওই এখন পুরোপুরি উঠল। তার মাথা পেছনে বেঁকে আছে। দুই হাত নীল হয়ে বরফ ঠান্ডা। তার গলা দিয়ে বেরিয়ে আসলো, আমি মর্গে যাব না। আমি ফাঁসিয়ে মারা হয়েছিল। আমি ফিরে এসেছি। যারা আমাকে মেরেছে তাদের নিয়ে যাব। তারপর দেহটা নিজেই হাঁটু ভেঙে হাত পা উল্টের দিকে ঘুরিয়ে ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। রক্ত শুধু এক ফোঁটা পড়ল, নিচে গিয়ে একটি লাইন তৈরি করল। শেষ যাত্রা শেষ, এখন তাদের পালা। এরপর থেকে ওই দেহ আর কখনো পাওয়া যায়নি। কিন্তু ভয় এখনো মাঝরাতে। লোকজন বলে ওই অ্যাম্বুলেন্স নিজে থেকেই চলে যায় সোজা কবরস্থানের দিকে। প্রতিশোধ, মৃত্যুর যাত্রা সেটা। আর যে কেউ ওর সামনে পড়লে ও মনে করে সেই খুনি। ওয়েলকাম ব্যাক। তো এই ছিল আজকের আমাদের ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভয়ও লেগেছে। আপনাদের ভালোবাসায় আর আপনাদের পাঠানো ঘটনায় আমরা এখন 34 জন সদস্য হয়ে গেছি। এটা আমাদের জন্য বিশাল আনন্দ। আপনারা থাকবেন আমাদের সাথে, এটাই আমাদের বড় পাওয়া। আরও ঘটনা পাঠাতে থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের বায়োতে দেওয়া আছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সামর্থ্য নেই। আমরা এগিয়ে যাব আর অনেক দূর। আগামী ঘটনায় আবার দেখা হবে ভয়ের আরেক নতুন অধ্যায়ে। আমি আবিরুল এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।